এই উদ্দেশ্য, আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হলো টিমের প্রত্যেকটা ব্যক্তি যেন আবার টিম তৈরি করতে পারে এইটাকে এনশিওর করা। আপনারা জানেন আমি আজিজুল হাকিম আজ থেকে ৪ বছর আগে ডিএক্সএল এ যুক্ত হয়েছি। নতুন ছিলাম। একদম এই যে এখন যে আপনাদের ট্রেনিং এ এসে মিটিং এ এসে আমি যে বলি যে আমার কি বলে ৪০,০০০ কনজিউমার, এখন আমি আজকে চেক করলাম আগে আমার ৬২ টা কান্ট্রিতে আমার বিজনেস ছিল। আগে আমার ৬২ টা ছিল, এই গত মাসে ২ টা কান্ট্রিতে আরো যুক্ত হইছে। তো এখন ৬৪ টা কান্ট্রিতে আমার বিজনেস। এই ৬৪ টা কান্ট্রিতে ৪০,০০০ কনজিউমার নিয়ে আমি বিজনেস করছি। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। কারণ এটা আমার একার অর্জন না, আমার একার অ্যাচিভমেন্ট না। তো এই যে অ্যাচিভমেন্টটা এবং ডিএক্সএন এর যেই পজিশনটা আমি এখন হোল্ড করছি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এবং ইনকাম, আসলে ইনকামের কথাটা না বলাই ভালো। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, এটা সবাই একভাবে নেয় না। ইনকামের কথা আসলে বলতে হয় না। তবে এটা বোঝার জন্য বলতেছি আরকি। ৪ বছর যাবৎ আছি, আলহামদুলিল্লাহ 6 ডিজিট ইনকাম করি ডিএক্সএন থেকে। তো এই যে অ্যাচিভমেন্টটা, কেন বলছি এই কথাটা একটু বলি। এই যে অ্যাচিভমেন্টটা, এই যে আমার অর্জনটা, এই অর্জন, এই ৪০,০০০ কনজিউমার, এই ৬৪ টা কান্ট্রিতে বিজনেস, এবং এই যে টিমের মধ্যে ডায়মন্ড আছে ১৯ জন, এই শাহাবুদ্দিন মৃধা, এই এমডি আব্দুল্লাহ, এই নাজমুল কবির, এই মাহবুব খান, এই আলী হোসেন, এই জসিমউদ্দিন, এদের সবাইকে নিয়ে আমি ৪০,০০০ কনজিউমারকে সাথে নিয়ে এসে তারপরে বিজনেস শুরু করেছি, বিষয়টা কিন্তু এরকম না। বা আমার এই এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে আমি শুরু করেছি, বিষয়টা কিন্তু এমন না। বা আমার এই 6 ডিজিট ইনকাম নিয়ে আমি যুক্ত হয়েছি, বিষয়টা কিন্তু এরকম না। আমার শুরুটা ঠিক আপনাদের মতো করে। আপনাদেরকে যদি কোয়েশ্চেন করি যে আপনারা শুরুটা কিভাবে করেছেন? কিভাবে আপনারা ডিএক্সএন এ এসেছেন? উত্তর আসবে যে আমি আমার বন্ধুর মাধ্যমে এসেছি। কেউ উত্তর দেবে যে আমি আমার ভাইয়ের মাধ্যমে এসেছি। কেউ উত্তর দেবে যে আমি ফেসবুকে অপরিচিত একজনের মাধ্যমে আমি ইনভাইটেড হয়ে আমি এসেছি। কেউ বলবে যে আমি আমি আমার অফিস কলিগের মাধ্যমে এসেছি। তো এই যে একেকজন একেকভাবে ডিএক্সএন এ এসেছে। কিন্তু একটা জায়গায় হচ্ছে কমন। একটা জায়গায় আমরা সবাই কমন। সেই জায়গাটা কোথায় জানেন? সেটা হলো, সেই জায়গাটা হচ্ছে আমরা সবাই ডিএক্সএন এ ইনভাইটেড হয়ে এসেছি। একটু ভালোভাবে বুঝেন। ইনভাইটেড হয়ে তারপরে যুক্ত হয়েছে। অর্থাৎ ইনভাইটেড হওয়া বলতে কেউ না কেউ আমাদেরকে ইনভাইট করেছে। কারো না কারো মাধ্যমে ইনভাইটেড হয়েছি। কেউ না কেউ আমাদেরকে বলেছে। কেউ না কেউ আমাদেরকে বলেছে। কেউ না কেউ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং সেই আমন্ত্রণ পেয়ে আমরা ডিএক্সএন এ যুক্ত হয়েছি। আমিও সেম। আমিও সেম। আমাকেও কেউ না কেউ ইনভাইট করেছে। সেটা কে? আকরাম ভাই। আকরাম ভাই আমাকে কি ১ম ডিএক্সএন এর কথা বলেছে। বলার পরে আমি আসছি। এইখানে কি এমন কেউ আছেন? এইখানে আজকের এই মিটিং এ কি এমন কেউ আছেন যে রাত্রে আপনি ঘুমের মধ্যে ডিএক্সএন নিয়ে স্বপ্ন দেখেছেন? রাত্রে ঘুমাইছেন, ঘুমের মাঝে আপনি ডিএক্সএন নিয়ে স্বপ্ন দেখেছেন। যে স্বপ্নে আপনাকে কেউ ডিএক্সএন এর কথা বলেছে, ডিএক্সএন এর অফিসের লোকেশন দিয়েছে। অ্যান্ড দেন আপনি ডিএক্সএন এর অফিসের ঠিকানা স্বপ্নে পেয়েছেন ওহী নাজিলের মতো। এরপরে আপনি গিয়ে ডিএক্সএন এর অফিসে গিয়ে তারপরে যুক্ত হয়েছেন। এমন কেউ আছেন? আমরা প্রত্যেকেই কারো না কারো মাধ্যমে, সে হোক পরিচিত অথবা অপরিচিত, কারো না কারো মাধ্যমে ইনভাইটেড হয়ে, ভালোভাবে বুঝেন, আমন্ত্রিত হয়ে কেউ না কেউ বলেছে আমাদেরকে, এই ইনভাইটেড হয়ে তারপরে আমরা এসেছি। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন যে আমরা যদি ইনভাইটেড হয়ে তারপরে ডিএক্সএন এ আসি,
আমরা যদি ইনভাইটেড হয়ে তারপরে ডিএক্সএনে আসি, কেউ না কেউ যদি আমাদেরকে বলে, বলার পরে যদি আমরা ডিএক্সএনে আসি, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনি না বললে কি আপনার টিম হবে? আপনি নিজেই তো কারো না কারো মাধ্যমে ইনভাইটেড হয়ে আসছেন, তাহলে আপনাকেও তো কাউকে না কাউকে ইনভাইট করেই আপনার টিম তৈরি করা লাগবে। কথাটা বুঝছেন? আপনি নিজেই কারো না কারো মাধ্যমে ইনভাইটেড হয়ে আপনাকে ইনভাইট করা লাগছে ভাই। আপনাকে ইনভাইট না করলে আপনি আসতেন না। একলা একলা তো আসলেন না, আপনি আসছেন একা একা। একা একা নিজে নিজে আসছেন, আসেন নাই। কেউ না কেউ আগে বলেছে, বুঝাইছে, ফলো আপ দিয়েছে, মোটিভেশন দিয়েছে, তারপরে আসছেন। আমিও সেম। আজকে আপনাদের সামনে আমি আজিজুল হাকিম স্যার বিশাল কিছু হয়ে গেছি, কিন্তু এই আমিও তো একা একা আসি নাই। আমাকেও তো কেউ না কেউ আগে বলতে হয়েছে, আমাকেও তো আগে কেউ না কেউ ইনভাইট করেছে। ইনভাইটেড হয়ে আমি আসছি। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন আপনি একা একা না আসলে আপনার টিমের লোকজন একা একা এসে ভরে যাবে, মুখ বন্ধ করে থাকবেন, কিন্তু আপনার টিম টিম হয়ে যাবে, মানুষ এসে আপনার টিমে ভরে যাবে? এটা কি আদৌ সম্ভব ভাই বলেন? না, ইনভাইট করতে হবে। এখন আসেন যেখানে ছিলাম, যে এই যে আমার অ্যাচিভমেন্ট, এই যে আমার যতটুকু অর্জন, বা আমাদের যারা টিমে ডায়মন্ডরা আছে, আমাদের যারা সিনিয়র সিনিয়র লিডাররা আছে, যারা হ্যান্ডসাম ইনকাম করছে আমার মতো করেই, শাহাবুদ্দিন ভাই সিনিয়র স্টার ডায়মন্ড, আব্দুল্লাহ ভাই সিনিয়র স্টার ডায়মন্ড, আফরোজা আপু সিনিয়র স্টার ডায়মন্ড, জসিম ভাই সিনিয়র স্টার ডায়মন্ড, নাজমুল ভাই ডাবল ডায়মন্ড, মাহবুব খান এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আলী হোসেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, যারা হ্যান্ডসাম ইনকাম করছে, আরো যারা ডায়মন্ডরা আছে। তো আমরা তো টিম তৈরি করছি, আমরা টিম তৈরি করছি, টিম তৈরি করে এই জায়গায় এসেছি এবং ইনকাম করছি। এখন আমাদের এই ইনভাইট ক্যাম্পেইন, এই কর্মসূচিটা হাতে নেওয়ার উদ্দেশ্য হইল যেন আপনারাও এই টিম তৈরি করাটা শিখতে পারেন, আপনারাও যেন এই টিম তৈরি করাটা শিখতে পারেন, এবং আপনারাও যেন একটা সময় পরে গিয়ে ডায়মন্ড হইতে পারেন। এই রাস্তাটা আপনাদেরকে শেখানো আমাদের দায়িত্ব। এই কারণে ইনভাইট ক্যাম্পেইনটা করা। দেখেন, আমার একটা ফর্মুলা আছে, সেই শুরু থেকে আমি এই কথাটা বিশেষ করে স্টার এজেন্টদের মিটিং এ আমি এটা বেশি বলেছি। আমার একটা ফর্মুলা আছে, সেটা হলো যে আমি আপনাকে, বুঝেন একটু, আমি যদি আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়ে এনে মাছ দিয়ে ভাত খাওয়াই, তাহলে আমি এক বেলা খাওয়াইতে পারবো, বা দুই বেলা খাওয়াইতে পারবো, বা তিন বেলা খাওয়াইলাম। একটু বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো। আমি কিন্তু অনেক কথা বলি না, অল্প সময়ে অনেক কথা বলার অভ্যাস আমার নাই। একটা কথা বারবার বলার চেষ্টা করি যতক্ষণ না আপনি বুঝতে পারবেন। আমরা যে মানুষের বাসায় বেড়াইতে যাই, আত্মীয় স্বজনের বাসায় যখন বেড়াইতে যাই, প্রথম ভালো মন্দ খাওয়ায়, একদিন দুই দিন ভালো মন্দ খাওয়াবে, কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু পিঠা বানায় খাওয়াবে না। যদি একদিনের জন্য বেড়াইতে যান, ভালো মন্দ খাইতে পারবেন। 3 দিনের জন্য বেড়াইতে গেলে মাঝখানের দিন ভালো মন্দ খাওয়া যায়। এক সপ্তাহের জন্য যদি আপনি বেড়াইতে যান, 2 দিন ভালো মন্দ খাবেন, কিন্তু শেষের দিন, ওই শেষ পর্যন্ত প্রতিদিন আপনারে ভালো মন্দ, পিঠা, পোলাও, কোরমা আপনারে রান্না করে খাওয়াবে, বিষয়টা কিন্তু এমন না। তো ওইটাই বোঝানোর চেষ্টা করছে, আপনি যদি আমার বাসায় আসেন, আমি এক বেলা মাছ দিয়ে খাবার খাওয়াবো, 2 বেলা মাছ দিয়ে খাবার খাওয়াবো, কিন্তু 7 দিন, 10 দিন, 1 মাস থাকলে এই প্রত্যেক বেলায় আমি আপনাকে মাছ দিয়ে ভাত খাওয়াইতে পারবো না। কিন্তু আমি কি পারবো জানেন? আমি আপনাকে সাথে নিয়ে শেখাই দিতে পারবো যে আপনি মাছ কিভাবে শিকার করবেন, মাছ কিভাবে ধরতে হয়, এই মাছ ধরাটা আমি আপনাকে শেখাই দিতে পারবো। আমি যদি মাছ দিয়ে খাবার খাওয়াই, ভাত খাওয়াই, 1 বেলা, 2 বেলা, বা 2 দিন, বা 5 দিন, বা 1 সপ্তাহ খাওয়াবো, কিন্তু যদি আপনাকে মাছ ধরা শিখাইয়া দেই, মাছ শিকার কিভাবে করবেন এটা যদি শিখিয়ে দেই, এবং সোর্স যদি বলে দেই, তাহলে আপনি সারা জীবন মাছ শিকার করে খেতে পারবেন, আপনি মাছ ধরে খেতে পারবেন, সারা জীবন মাছ খেতে পারবেন, আমার কাছে আসা লাগবে না। তো আমি শুধু আমি না, আমাদের স্বপ্নবাস টিমের সকল ডায়মন্ড লিডারই, আপনাদের যারা লিডাররা আছে, সবাই এই ফর্মুলায় বিশ্বাস করে বলে আমাদের টিমটা আলাদা, আমাদের টিমটা ইউনিক। অন্যান্য টিমের সাথে আমাদের টিম মিলবে না। আমাদের টিমে যত স্বয়ংসম্পূর্ণ লিডার তৈরি হয়, স্বয়ং সম্পূর্ণ লিডার তৈরি হওয়ার কারণেই প্যাসিভ ইনকাম তৈরি হয়। আজকে আমি যে 3 মাস অসুস্থ ছিলাম, বিজনেসে ছিলাম না, এই 3 মাস আমার ইনকাম কেন কমলো না বা বন্ধ হইলো না? কারণ আমার টিমে স্বয়ং সম্পূর্ণ লিডার আছে, যারা
তাদের নিজেদের কাজ নিজেরা করতে পারে। তো আমরাও এই স্বয়ং সম্পূর্ণতায় বিশ্বাসী যে কেউ কারো উপরে ডিপেন্ডেন্ট থাকবে না, কেউ কারো উপর ডিপেন্ডেন্ট থাকবে না। আমরা সবাইকে আমি যা পারি তাই আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। আমার মধ্যে যা আছে আমি ওইটাকে আপনাদের ভেতরে ট্রান্সফার করতে চাই, আপনাদেরকে ওই জিনিসটা শেখাই দিতে চাই। তাহলে আমি তো ইনভাইট পারি বলে আজকে 40,000 টিম মেম্বারের একটা টিম আমি পেয়েছি। 40,000 টিম মেম্বারের আমি লিডার হইতে পারছি। তাহলে ওই ইনভাইটটাই আমি আপনাকে শেখাইতে চাই, ওই জিনিসটাই আমি আপনাকে শেখাইতে চাই। কিভাবে আপনি ইনভাইট করবেন, কিভাবে আপনি জয়েনিং করবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন, এই টোটাল প্যাকেজ থাকবে আমাদের এই কয়েকদিনের ইনভাইট ক্যাম্পেইন। এবং স্ক্রিন শেয়ার করে করে আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করব, একদম খুঁটিনাটি প্র্যাকটিক্যালি। নতুন লোকের সাথে কথা কিভাবে বলবেন শুধু এটাই শেখাবো না, বরং সম্ভব হইলে একটা নতুন লোককে আমি ইনভাইট করে এনে এই 9টা থেকে 10টা এই সময়ের মধ্যে আপনাদেরকে কলে রেখে, আপনাদেরকে আমি এই মোবাইলে রেখে আমি আরেকটা মোবাইল দিয়ে একটা নতুন লোকের সাথে কথা বলে প্রেজেন্টেশন দিয়ে প্রয়োজনে দেখাবো। প্রয়োজনে আমি এইভাবে করেও আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করব। তবে আপনারা প্রস্তুত কিনা যে হ্যাঁ স্যার আমরা রেডি, আমরা এই জিনিসটা শিখতে চাই। ওই মিটিং এ ফোন দিয়ে দিয়ে মিটিং আনতে হবে, মিটিং এর 15 মিনিট চলে যাওয়ার পরে মিটিং আনতে আসবেন, মানে এরকম উদাসীন হলে হবে না, 10 মিনিট আগে এসে বসে থাকতে হবে। এখন আসেন, ইনভাইট তো আমরা শিখবো, ইনভাইট, জয়েনিং, প্রেজেন্টেশন এর কত প্রকার, কি কি কতগুলি রূপরেখা আছে ইনভাইটের, কোন ব্যক্তিকে কিভাবে ইনভাইট করব, অফলাইনে কিভাবে, অনলাইনে কিভাবে, পরিচিত ব্যক্তির সাথে কিভাবে প্রেজেন্টেশন দিব, অপরিচিত ব্যক্তির সাথে কিভাবে প্রেজেন্টেশন দিব, এই প্রত্যেকটা বিষয় তো শিখবো। কিন্তু এই শেখার গুরুত্বটা তখনই আপনার মধ্যে জাগ্রত হবে যখন আপনি ইনভাইটের গুরুত্ব বুঝতে পারবেন, যখন আপনি ইনভাইটের গুরুত্ব বুঝতে পারবেন। দেখেন, আজকে আমার 40,000 কনজিউমার, প্রায় 1 লাখ টাকা মান্থলি ইনকাম করছি। কিন্তু আমাকে যিনি ডিরেকশনে নিয়ে আসছে, আমার যিনি আপলাইন আছে আকরাম ভাই, ওনার কনজিউমার আপনারা ফেসবুকে পোস্ট দেখেছেন, ওনার কনজিউমার আমার চাইতে বেশি, আমার 40,000, ওনার 1 লক্ষ। তাহলে ওনার যদি 1 লক্ষ কাস্টমার হয়, 1 লক্ষ কনজিউমার হয়, তাহলে ওনার ইনকাম আমার থেকে ডাবল বা 2.5 গুণ, আমার চেয়ে 2.5 গুণ কাস্টমার বেশি, তাহলে ইনকামও আমার চেয়ে 2.5 গুণ হবে। এটাই তো স্বাভাবিক। আমার 40,000 কাস্টমার, একটা করে সাবান নিলে 40,000 সাবান, কিন্তু ওনার তো 1 লাখ সাবান বিক্রি হয়। আবার যদি আমরা আরেকটু উপরে যাই, আমাদের শাহজাহান স্যারের কথা বলি, তার কাস্টমার আছে 3.5 লাখ, তাহলে তার কাস্টমার আরো বেশি, আমাদের চাইতেও 5-6 গুণ বেশি, তাহলে তার ইনকামও আমাদের চাইতে 5-6 গুণ বেশি। এটাই তো সিস্টেম। এখন এই কাস্টমার যত বৃদ্ধি পাবে, মানে টিমে বিজনেস পার্টনার, আপনার টিম মেম্বার যত বৃদ্ধি পাবে, প্রোডাক্ট ইউজের সংখ্যা তত বাড়বে, ইউজারের সংখ্যা যত বাড়বে, ইউজারের সংখ্যা যত বাড়বে, ইউজের সংখ্যা তত বাড়বে। তাহলে ওকে, তাহলে আসেন, এখন এই ইউজারের সংখ্যা যত বাড়বে, প্রোডাক্ট ইউজিং এর সংখ্যা বাড়বে, প্রোডাক্ট ইউজিং এর সংখ্যা যত বাড়বে, আপনার পিবির সংখ্যা তত বাড়বে। আর পিবির সংখ্যা বাড়া মানে আজকের 7:30টার মিটিং আমরা শিখেছি যে আমাদের অ্যাচিভমেন্ট তত আসবে, আমাদের ইনকাম তত আসবে, আমাদের ইনকাম তত আসবে। এখন এইটা যদি আপনি বুঝতে পারেন, শুধু তাই না, শুধু তাই না, আজকে আমি যে 3 মাস অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে থাকলাম, 3 মাসে আমার ব্যাংকে 3 লাখ টাকা ঢুকছে। এভারেজে বলতেছি, কম বেশি এভারেজে 3 মাসে আমার ব্যাংকে 3 লাখ টাকা ঢুকছে। আমি হসপিটালে শুয়ে আছি 7 তারিখে, প্রত্যেক মাসের 7 তারিখে টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে। তাহলে এইটা কিসের বদৌলতে হইল? গত 4 বছর আমি ডিএক্সএল এ এসে যদি বসে বসে ঘাস কাটতাম, যদি আমি কাজ না করতাম, যদি আমি টিমে সময় না দিতাম, তাহলে আমার কি এই টিম তৈরি হইতো? আর এই টিম তৈরি না হলে কি আমার ইনকাম হইতো?
বলেন। তাহলে 3-4 বছর আগে আমি একা যুক্ত হইলেও আমি কিন্তু বসেছিলাম না। মানে ভয় পাই নাই বা এইভাবে চিন্তা করি নাই যে আল্লাহ কবে বিশাল বড় টিম হবে, এইভাবে চিন্তা করি নাই। বরং আমি চিন্তা করেছি যে কেউ না কেউ আমার আগে, আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি ২০২২ সালে। কিন্তু ডিএক্সএন বিজনেস করছে ১৯৯৩ থেকে। বুঝছেন? আমি বিজনেস শুরু করেছি ২০২২ এ। কিন্তু ডিএক্সএন শুরু করেছে ১৯৯৩ তে। তার মানে ৯৩ সাল থেকে ২২ সাল পর্যন্ত, ওইদিকে ৭ বছর, এদিকে ২২ বছর, ২৯ বছর। আমার আগে ২৯ বছর ডিএক্সএন কারো না কারো মাধ্যমে টিকেছিল। ডিএক্সএন এ কেউ না কেউ এসে বিজনেস করেছে। ডিএক্সএন এ কেউ না কেউ এসে ইনভাইট করেছে। আমার আগে অসংখ্য ব্যক্তি সফল হয়ে গেছে অলরেডি। তাহলে আমি চিন্তা করেছি আমার আগে ২৯ বছর যারা কাজ করলো, আমার আগে যারা সাকসেসফুল হইলো, আমার আগে যারা ইনভাইট করে এই জায়গায় আসছে, তারাও তো নতুন ছিল। 0 থেকে শুরু করেছে আমার মতো করে। তাহলে আমি কেন পারব না? Why not me? Why not me? তো আমি ভয় পাই নাই। আমি চিন্তা করেছি যে লক্ষ কোটি টাকার হিসাবও শুরু হয় ১ থেকে। আপনি লক্ষ কোটি টাকার হিসাব করবেন কিন্তু সেটা শুরু হবে সেই ১ থেকেই। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমার একদিন ৫০,০০০ ১,০০,০০০ কাস্টমার হবে। ওকে ফাইন। কিন্তু আমার শুরুটা তো সেই ১ থেকে করতে হবে আগে। আমার ওই ১ টা তো হওয়া লাগবে। তাহলে আমি শুরু করি ইনশাআল্লাহ। শুধু এইটুকু আশা নিয়ে, বিশ্বাস করেন কিচ্ছু ছিল না। একা ছিলাম, একজন ব্যক্তি, আর সাথে কেউ ছিল না। এবং আমি যখন বিজনেস শুরু করেছি তখন আকরাম ভাইয়ের পজিশন এসএসডি। উনি তখন অলরেডি অনেক বড় লিডার। ৭০-৮০ হাজার টাকা তখন ইনকাম করে উনি। অর্থাৎ এই যে আপনাদের আব্দুল্লাহ ভাই যেই পজিশনে এসএসডি, শাহাবুদ্দিন ভাই যেই পজিশনে এসএসডি, এরকম পজিশনে। তার মানে বিশাল বড় টিম তার হয়ে গেছে, তখন আমি জয়েন করছি। তাহলে আমি তার কাছ থেকে ওইভাবে সময় পাইতাম না। আর মানে সময় তার পক্ষেও দেওয়া সম্ভব হইতো না। তার বিশাল বড় টিম। আমাকে এসে সময় দেওয়ার মতো সময় সে মানে পাবে না, এটাই স্বাভাবিক। ঠিক যেমন এখন আমি টাইম পাই না। তো এটা আমি বুঝতাম। তো আমি চিন্তা করলাম ওকে, সমস্যা নাই। আমি যতটুকু পারি আমার কাছে যা আছে, ধারে না কাটলে ভারে তো কাটবে। ধারে না কাটলে ভারে তো কাটবে, কাটবে তো। আমি স্টার্ট করেছি, ইনভাইট করেছি। কোন, বিশ্বাস করেন আমি ইনভাইটটা কোন ট্রেনিং মিটিং করে এসে শিখি নাই। ভুল করে মনে হইছে এটা ভুল হইছে, তাহলে এইভাবে চেষ্টা করি। এইভাবে করে করে আমি নিজেকে আবিষ্কার করছি। প্রেজেন্টেশন কারো কাছ থেকে শিখি নাই। একভাবে বলে দেখছি কাজ হইতেছে না, আরেকভাবে বলছি তখন। ৫ রকম ভাবে বলছি, যেইভাবে বলে কাজ হইছে ওইটাকে গ্রহণ করছি। বাকি ৪ টাকে ফেলে দিছি। মানে ভুল করে আর সঠিক করে নিজেই শিখছি। এবং ওই জায়গা থেকে শুরু করা ১০ জন, ১৫ জন, ২০ জন করতে, 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 করতে আজকে ৪০,০০০। এই ৪০,০০০ কাস্টমারের সবাইকে আমি আনি না। আগে বুঝেন ইনভাইট কেন করবেন। ইনভাইটের গুরুত্ব না বুঝলে আমি আপনাকে ইনভাইট শেখায়ও লাভ হবে না। ৫ দিন ধরে ট্রেনিং করে লিডারের কথায় এসে মিটিং শুনবেন। লিডার ধাক্কায় ধাক্কায় এই ট্রেনিং এ মিটিং এ আপনাকে ঢুকাই দিবে। কিন্তু আপনি যদি ইনভাইটের গুরুত্ব না বুঝেন, তাহলে যেটা হবে ৫ দিন পরে আপনি বের হয়ে যাবেন, কিন্তু গিয়ে চুপচাপ বসে থাকবেন, অলসতা করবেন, কাউরে ইনভাইট করবেন না। তাহলে লাভ নাই তো। আমার আগে আপনার থেকে কমিটমেন্ট নিতে হবে যে আপনি আসলেই ইনভাইট করবেন কিনা। তাহলে তো আপনাকে শেখায় লাভ নাই। তো ওই গুরুত্বটা আগে বুঝেন। এই যে আমি ৪০,০০০ ব্যক্তিকে কি আমি একা আনছি? না। আমি আনছি সর্বোচ্চ গত ৪ বছরের মিলায়া। ৪ বছর মিলায়া যদি হিসাব করি, ৪ বছর মিলায়া যদি হিসাব করি, আমি হয়তো সর্বোচ্চ ১০০ জন ব্যক্তিকে ডিএক্সএন এ এনেছি। সর্বোচ্চ। কিন্তু ওই ১০০ জন আবার কি করেছে? নতুন, নতুন ব্যক্তিদেরকে এনেছে। মাছে যেমন ডিম দেয় এরকম। বাড়ির পাশে একটা বাঁশ লাগাইছেন, বাঁশের খন্ডিত অংশ, কিন্তু ঐখান থেকেই বাঁশ ঝাড় তৈরি হয়ে যায়। ওইখান থেকেই বাঁশের ঝাড় তৈরি হয়ে যায়। তো আমি ঠিক ওই ১০০ জনকে আমি এনেছি, লালন পালন করেছি তাদের থেকে। দেখেন একজন শাহাবুদ্দিন ভাইকে এনেছে, এখন ওই টিমে প্রায় ২০,০০০ মেম্বার। কিন্তু আনছিলাম তো একা শাহাবুদ্দিন ভাইকে। ওই যে ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান।
এখন ইনভাইট এই জন্যই করবো যে আমি যদি প্রথম 100 জনকে ইনভাইট না করি বা প্রথম 50 জনকে যদি আমি ডিসিশন না নেওয়াই, আমি সিদ্ধান্ত না নেওয়াই, তাহলে ওই প্রথম 50 জন থেকে 500 হবে না, ওই 500 থেকে 1000 হবে না, কিছুই হবে না। 1-2 করে 20 পর্যন্ত যাইতে না পারলে 200 হবে না, 1-2 করে 50 পর্যন্ত যাইতে না পারলে 500 হবে না। তাহলে এই জিনিসটা আগে আপনার ব্রেইনে সেভ করতে হবে। সেকেন্ড হইলো যে আজকে আপনি অসুস্থ হয়ে যান, একটা বিপদে পড়েন, বা আমার মতো 3 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন, বোঝানোর জন্য বলছি। তারপরেও যে আপনার ইনকাম রানিং থাকবে, ডিএক্সএনটা কেন করি আমরা, কি কারণে করি? এই প্যাসিভ ইনকামের কারণেই। যে প্যাসিভ ইনকাম কি, কাজ করলেও ইনকাম থাকে, কাজ না করলেও ইনকাম থাকে। সিস্টেম আপনাকে ইনকাম এনে দেবে। আমি 3 মাস আমি হসপিটালে ছিলাম, আমার প্যাসিভ ইনকামটা কিভাবে আসছে? এই টিম কাজ করছে, আমি ইনকাম পাইছি। কিন্তু আমি যদি ইনভাইট না করতাম, এই টিম তৈরি হইতো, আর টিম তৈরি না হলে আমি কি প্যাসিভ ইনকাম পাইতাম? পাইতাম না। তাহলে আমার এই সুবিধাটার জন্য আমাকে ইনভাইট করা লাগবে, এটার জন্য আমাকে ইনভাইট করতে হবে। তাহলে ইনভাইট যে গুরুত্বপূর্ণ, ইনভাইট না করলে যে টিম হবে না, আমরা মানে কার্পণ্য করি ইনভাইটের ক্ষেত্রে এবং হীনমন্যতায় ভুগি, নিজের ছোট মনে করি। ভাই নতুন যারা আছেন বিশেষ করে আপনাদেরকে বলতেছি, নতুন পুরাতন সবার জন্য আসলে গুরুত্বপূর্ণ। দেখেন, বিজনেস যদি দাঁড় করাইতে পারেন একবার, বিজনেস যে কত মজার, কত এর মধ্যে যে কি বিউটি আছে, যদি একবার আবিষ্কার করতে পারেন, আপনি গেইন। আমি কালকে ঢাকা থেকে আসার সময়, কালকে ঢাকায় গেছিলাম ডাক্তার দেখানোর জন্য, আমি মেট্রো রেল থেকে নামলাম মতিঝিলে। তো মতিঝিলের এই মেট্রো রেলের একদম সিঁড়ির গোড়ায় নামার সাথে সাথেই তো আমার হচ্ছে অনেক পিপাসার্ত ছিলাম। তো নামার সাথে সাথে দেখলাম ওখানে আখের রস বিক্রি করতেছে। আমার মনে হলো যে এক গ্লাস রস খাই, আখের রস, যেটা আমাদের গ্রামে বলে কুসুর, কুসুরের রস, এই আখের রস। তো আমি তো আবার অনেক টকেটিভ, মানে চুপচাপ থাকতে আমি পছন্দ করি না। আমার সাথে যদি বাসে কারো, বাসে আমার পাশে সিট পড়ে, মানে আমি তো, ভাই আমি তো বিজনেস করি এবং আমি পাবলিক নিয়ে কাজ করি, আমি সব সময় পাবলিক এঙ্গেজমেন্ট আমার ভালো লাগে। তো আমি এই রস খাইতে খাইতে কথা বলতেছি ওনার সাথে, মামা কি অবস্থা, বাসা কোথায়, বিজনেস কেমন চলতেছে, প্রতিদিন কয় গ্লাস বিক্রি হয়, তা গল্প করতেছি। তো উনি আমাকে বললো যে মামা 2-3 হাজার গ্লাস প্রতিদিন বিক্রি হয় আখের রস, 20 টাকা গ্লাস, এক গ্লাস 20 টাকা। ঢাকা শহরে যারা থাকেন এগুলি হয়তো আপনাদের চোখের সামনে পেছবে আর কি। তো 2-3 হাজার বলো, 2-3 হাজার গ্লাস হয় যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে আবার এমনও হয়েছে যে বৃষ্টি হলে টোটাল লস, ওই দিন সারাদিন একদম আর বিক্রি হয় না। তো আমি বললাম আচ্ছা, তো হিসাব করেন আপনি একটু দেখেন, 2-3 হাজার গ্লাস বলছে, আচ্ছা আমি আমি 2 হাজার গ্লাসই দিলাম। এটা গতকালকের কথা বলতেছি, কালকে বিকেলের 6টার দিকে, সন্ধ্যায় 6টার কথা বলতেছি আমি। তো 2 হাজার গ্লাস, যদি 2 হাজার গ্লাসও ধরি, সে 20 টাকা করে বিক্রি করে, তার মানে তার প্রতিদিন 40,000 টাকার রস বিক্রি করে সে। আপনি কি মানে বুঝেন একটু? মানে আমরা, মানে দেখেন আমাদের মেধা কতটা কি বলে এটাকে ভ্যালুলেস করে ফেলছে। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে গিয়ে আমরা 15-20 হাজার টাকা চাকরির পেছনে দৌড়াই, ঘুরি, ঠিক আছে, বাবা মায়ের, মানে একটা গোল্ডেন টাইম পার করি কিন্তু আমরা এই যে পড়ালেখার পেছনে। বলবেন যে গোল্ডেন টাইম পড়ালেখার পেছনে পার করি, তাহলে পড়ালেখা কি দরকার নাই? না, দরকার আছে, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখেন, মানে যখন আমাদের, আমরা অনেক বেশি প্রোডাক্টিভ থাকি, আমাদের আমাদের আমরা এনার্জেটিক, আমরা ইয়াং, আমাদের থেকে যখন ক্রিয়েটিভিটি বের করা সম্ভব, এরকম একটা সময় আমরা নির্দিষ্ট ব্যক্তির, কিছু ব্যক্তির লেখা বই পড়তেছি, নির্দিষ্ট কিছু একটা গণ্ডিতে আছি, 25-26 বছর 27 বছর অনার্স করতেছি, মাস্টার্স করতেছি। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ, অনার্স মাস্টার্স করে গিয়ে মানুষ 15-20 হাজার টাকা চাকরির জন্য দৌড়ায়, গুড় গুড় করে। আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করতেছি যে সেই আখের রস বিক্রেতা দিনে 2 হাজার গ্লাস রস বিক্রি করে, এক এক গ্লাস বিক্রি করে 20 টাকা করে, তার মানে সে 40,000 টাকার রস বিক্রি করে। আচ্ছা, আপনাকে আমি একটু বলি, আচ্ছা 40,000 টাকার সে যদি রস বিক্রি করে, আপনার ধারণা অনুযায়ী মানে সর্বনিম্ন প্রফিটও যদি ধরেন আপনি,
মানে সর্বনিম্ন প্রফিটও যদি ধরেন তাহলে দিনে সে কয় টাকা প্রফিট রাখতে পারে তার খরচ টরচ। কারণ ওই কুসর গুলো তো আবার কিনে নিতে হয় গ্রাম থেকে বা বিভিন্ন সোর্স থেকে। আখ যেটা, এটা কথা আবার তার কিনে নিতে হয়, তার খরচ আছে, বা যেখানে বসে ওই দোকানের সামনে ফুটপাতে দাঁড়াইলেও দোকানদারকে টাকা দিতে হয় তার। হ্যাঁ, তো অনেক খরচ আছে তার। তো সবকিছু ওভারঅল মিলাইয়াও আমি যদি আপনি যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনার কমন সেন্স থেকে, দিনে 40,000 টাকার রস যদি সে বিক্রি করে, মানে আপনি তাকে কত টাকা প্রফিট দিবেন? কতটুকু টাকা তার প্রফিট থাকবে? একটু কমেন্ট করেন না। কি, আমি তো কমেন্ট বক্স ওপেন করে দিছি। রিক্তা খাতুন লিখছে 10,000 টাকা লাভ। আচ্ছা, আমরা এত ধরলাম না, আমরা যদি মানে গ্লাস প্রতি 5 টাকা করে ধরি, যে সে 20 টাকা বিক্রি করে, তার তো ওই কুসর গুলো কিনে নিতে হয়, তারপর ওগুলো সুন্দরভাবে ওরা সুলে রাখে। খরচ আছে, অনেক খরচ আছে। আবার ঢাকা শহরে ব্যবসা করতে গেলে ফুটপাতে টুটপাতে এগুলিতে বসলে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। এগুলি আপনারা বুঝবেন, আপনারা বুঝবেন ব্যক্তি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। বিভিন্ন জনকে টাকা পয়সা দিতে হয়। তো সব মিলায় গ্লাস প্রতি যদি 5 টাকা করেও সে প্রফিট করতে পারে, তাহলে তার 10,000 টাকা প্রফিট থাকে ডেইলি। আপনি কি বুঝেন? মানে বিজনেস কাকে বলে এবং বিজনেস আপনি কেন করবেন? বিজনেসের জন্য আপনি ফুটপাতে দাঁড়াইতো আপনি কেন লজ্জাবোধ করবেন না? কারণ বিজনেস ইজ বিজনেস। ওনাকে দেখে কেউ মনে করবে দিনে তার 10,000 টাকা ইনকাম? তাহলে দিনে যদি 10,000 টাকা ইনকাম করে, আরে 10,000 টাকা বাদ দেন, আপনি 10,000 টাকা বাদ দেন। মানে এটা কিন্তু আমি মানে একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। গতকালকে আমি অবাক ওনার সাথে কথা বলে। ওনার সাথে কথা বলে আমি অবাক হয়ে গেছি। 10,000 টাকা বাদ দেন। কারণ সবসময় লাভ একরকম থাকে না। বৃষ্টি হয়। উনি আমাকে বলল যে, "মামা বিজনেসের লসও আছে এবং একদম টোটালটাই লস আছে।" আমি বললাম, "কিভাবে?" বলে যে, "অনেক সময় বৃষ্টি হয়। বৃষ্টি হইলে এগুলি চলে না। আর ওই মানে কুসুরগুলো ভালো থাকে না। মানে যদি আগের দিন বৃষ্টি হয়, একদিন পর্যন্ত ভালো থাকে। যদি পরপর ২ দিন বৃষ্টি হয় তাইলে আমার ৳৫,০০০ ৳১০,০০০ বা ৳১৫,০০০ র মাল আমি যাই কিনি টোটালটাই লস।" এরকমও হয়। তো আমি ওইটাও বাদ দিলাম। লসের খাতাটা বাদ দিলাম। তাইলে ৳৫,০০০ করে প্রফিট থাকলেও ভদ্রলোক মাসে ৳১.৫ লাখ ইনকাম করতেছে। মানে আপনার কি ভাই মানে আমি এটাকে অনেক মানে অবাক হচ্ছি। আমার মাথায় ঘুরতেছে জিনিসটা। আপনার মানে আমার তখন যখন আমি এটা শুনলাম আমি অবাক। মানে আপনার কি মাথায় এটা টনক নড়ে? আপনার কি ধাক্কা দেয়? কি করতেছেন আপনি? আমি কি করতেছি? এখন বলবেন যে, "স্যার তাইলে কি ফুটপাতে দাঁড়াইতে বলতেছেন?" না, ওইটা বলি নাই ভাই। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে বিজনেসকে যদি কেউ প্যাশনের সাথে করে এবং বিজনেসকে যদি কেউ বিজনেসের মতো করে নেয়, দেখেন তার হাই রিস্ক নাই তার ব্যবসায়। অনেক মানুষ বড়, বড় দোকান দিয়ে ৳১.৫ লাখ ইনকাম করতে পারে না। অথচ হাই রিস্ক আছে। হ্যাঁ? আগুন লেগে আগুন লেগে পুড়ে যাইতে পারে তার দোকান। হাই রিস্ক আছে। কিন্তু তার কি এমন আহামরি রিস্ক আছে? অথচ মাসে ১.৫-২ লাখ ইনকাম করতেছে রস বিক্রি করে, আখের রস। এবার শুধু আখের রস না, আমি কালকে থেকে এটা ভাবতেছি, যারা লেবুর শরবত বিক্রি করে ওই যে বরফ দিয়ে, বিট লবণ দিয়ে, ওদের তো খরচ আরো কম। আপনি চিন্তা করেন তো, একটু কল্পনা করেন তো ভাই। বুঝেন? বিজনেস, এটাকে বলে বিজনেস। অথচ আমরা চাকরি, 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 হ্যাঁ, চাকরি করব, অন্যের গোলামি করব, অন্যের অধীনে থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই বিজনেসের জন্য ২ টা কাস্টমারের সাথে কথা বলব, মান-সম্মান চলে যাবে। আমি কাউরে ইনভাইট করব, হিরোমন্যতায় ভুগি, ভয় পাই, লজ্জা করে। আরে কিসের এই মানুষের সাথে এত কথা ভালো লাগে না, এই সেই। এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে বিজনেসের উপরে। আর বিজনেস দাঁড়িয়ে আছে মানুষের উপরে, ম্যান পাওয়ার এর উপরে। মানুষ ছাড়া ব্যবসা হয় না। যত বড় ব্যবসায়ী হতে চান তত বেশি মানুষের দ্বারে, দ্বারে পৌঁছাইতে হবে। এখন নিজে সরাসরি পৌঁছাবেন নাকি আপনি অ্যাডভার্টাইজ করে পৌঁছাবেন, মডেলারকে দিয়ে পৌঁছাবেন, এট এনি কস্ট মানুষের কাছে পৌঁছাইতে হবে। আচ্ছা দেখেন, ফুটবলার লিওনেল মেসিরে দিয়ে অ্যাডিডাস মানে টিভিতে এড দেওয়াই গেছে। অর্থাৎ কিভাবে এড স্পন্সর করাচ্ছে আরকি। সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো তার জুতার সাথে অ্যাডিডাস লেখা, তার বিভিন্ন
ইন্টারভিউতে কথা বলার সময় এখানে অ্যাডিডাসের লোগো থাকতেছে। এখন আপনাকে কেন দিল না? আমাকে কেন এটার স্পন্সর দিল না? বা আমাকে কেন এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিল না? কারণ আমি মানুষের দ্বারে ওই তথ্য পৌঁছাইতে পারবো না। আমাকে কেউ ফলো করে না। কিন্তু মেসিরে সবাই ফলো করে, তার সামনে বা তাকে যদি অ্যাডিডাসের অ্যাম্বাসেডর করা যায়, মানুষের দ্বারগোড়ায় এই ব্র্যান্ডটা পৌঁছাবে। রোনালদোরে কেন সেই সানসিল্কের অ্যাম্বাসেডর করছিল বলেন? কারণ সে মানুষের কাছে এটা পৌঁছাইতে পারবে। তার মাধ্যমে এটা পৌঁছাবে। পৃথিবীর বড়, বড় কোম্পানি, বড়, বড় ব্র্যান্ড, সে তার কথাটা, তার সার্ভিসটা, তার কাস্টমারটা মানুষের কাছে পৌঁছানোর জন্য কোটি, কোটি টাকা ইনভেস্ট করতেছে। মানে শুধু পৌঁছাবে, কিনবে কিনা মানে কিভাবে বুঝাবো আপনাদেরকে? টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেয়। হ্যাঁ, কারিনা কাপুর এসে বলতেছে আমার রূপের রহস্য লাক্স। এই কারিনা কাপুররে দিয়ে এই মিথ্যা কথাটা বলানোর জন্য যে আমার রূপের রহস্য লাক্স, এইটা বলানোর জন্য তাকে কোটি, কোটি টাকা দিতে হইছে অথবা তাকে পার্সেন্টেজ দিতে হইছে, কমিশন দিতে হইছে। কিন্তু টিভির সামনে যারাই লাক্সের অ্যাডভার্টাইজ দেখছে বা দেখে, সবাই কি লাক্স কেনে? অ্যাডভার্টাইজ দেখার সময় সবাই দেখে, কিন্তু যত মানুষ অ্যাডভার্টাইজ দেখে তত মানুষ কি লাক্স কেনে? কিন্তু দেখানো লাগে সবাইরই। লাক্স কিন্তু এই অ্যাডভার্টাইজ দেওয়ার সময়ও সিওর না যে যাদেরকে দেখাবো সবাই কিনবে কিনা। আবার আমরা ইউটিউবে ঢুকলে, ইউটিউবের ভিডিও দেখতে গেলে প্রত্যেকের মোবাইলের ভিডিওতে ফুডপ্যান্ডার অ্যাড আসে। ফুডপ্যান্ডা জানেও না যে যতগুলি মোবাইলে আমি অ্যাড দেখাবো, সবগুলি মোবাইলের মালিক আমার এখানে অর্ডার করবে কিনা এটা জানে না। তাও ইনভেস্ট করে কি করে? মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, ইনভেস্ট করে। ফেসবুকে যারা বুস্ট করে, যারা বিজনেস করে, একটা করা থাকে, মানে টাকা নির্ধারণ করা থাকে যে ১,০০০ লোকের কাছে এই প্রোডাক্টের, মানে বুঝেন একটু, এগুলি বুঝতে হবে। যারা বের হয়ে যাচ্ছেন যেতে পারেন, কোনো সমস্যা নাই। শিখবেন কি শিখবেন না আপনার ব্যাপার। বিজনেসে সফল হতে সবাই চায়, ট্রেনিং করতে কেউ চায় না। হ্যাঁ, ডায়মন্ড হতে সবাই চায়, শিখতে কেউ চায় না। টিমের মালিক সবাই হতে চায়, ইনভাইট কেউ করতে চায় না। ওকে, আসেন যেখানে ছিলাম, যে ফেসবুকে যারা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে বিজনেস করে, বুস্ট করে, ওদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যে ৫,০০০ টাকা দিলে এখানে কি হবে, ১,০০০ লোকের কাছে একটা পৌঁছাবে, বা বা ১০,০০০ লোকের কাছে পৌঁছাবে, বা ১০,০০০ টাকায় ১,০০,০০০ লোকের কাছে একটা পৌঁছাবে। মানে এমন একটা থাকে, বুস্টিং সিস্টেম থাকে। এখন দেখেন, ধরেন আমি আমার ফেসবুক পেজে একটা প্রোডাক্টের ছবি দিলাম যে স্পিরুলিনা আমি বিক্রি করব, এবং ৫,০০০ টাকা দিয়ে আমি ৫০,০০০ ব্যক্তির মোবাইলে এই অ্যাডটা পাঠাবো। ভিডিও দেখতে গেলে আমার এই অ্যাডটা যাবে ৫০,০০০ লোকের কাছে। আমি কি জানি যে ৫০,০০০ লোকের কে আমার প্রোডাক্ট কিনবে আর কে কিনবে না? না জেনেও আমি ইনভেস্ট করে মানুষের কাছে শুধু বিজ্ঞাপনটা পৌঁছাইতেছি, তথ্যটা পৌঁছাইতেছি। পৃথিবীর বড়, বড় ব্র্যান্ড, বড়, বড় কোম্পানি, যত ব্যবসায়ীরা আছে, পত্রিকার ১ম পেজের একটা সাইট কিনে নেয়। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য টাকা লাগে। ১ম পেজে, কভার পেজে হইলো কত টাকা, ভেতরের পেজে হইলো কত টাকা। তারা টাকা ইনভেস্ট করে তারপরে বিজ্ঞাপন দিতেছে, বড়, বড় ব্র্যান্ড। তথ্য পৌঁছানোর জন্যে, তার আমন্ত্রণ পৌঁছানোর জন্যে, তার ইনভাইটটা পৌঁছানোর জন্যে। দাঁড়িয়ে আছে এই ইনভাইটের উপরে। বড়, বড় কোম্পানি, বড়, বড় ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে, সে তার ব্যবসাটাই দাঁড়ায় আছে মানুষের উপরে, মানুষকে ডাকার উপরে ভিত্তি করে। তাহলে আপনি কেন এটা আপনার পেশা, এটা আপনার প্রফেশন। আপনি কেন এখানে হীনমন্যতায় ভুগবেন? আপনি কেন লজ্জা বোধ করবেন? আপনি কি চুরি করতেছেন না ডাকাতি করতেছেন? আবার ওদের বড়, বড় যে ব্যবসায়ীরা আছে, ওদের ইনভাইট করার জন্য টাকা লাগে, টাকা ইনভেস্ট করতে হয়। টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু আপনি ইনভাইট করার জন্য কি টাকা ইনভেস্ট করা লাগে? আপনার ইনভাইটের জন্য কি টাকা ইনভেস্ট করতে হয়? আপনার কি কাউকে টাকা দেওয়া লাগে? টাকা খরচ হয়? নাকি ফ্রিতে বলেন? নাকি ফ্রিতে বলেন? তেরি ফ্রিতে ইনভাইট করবেন, ফ্রিতে আপনি মানুষকে বলবেন। এইটার ভিতর দিয়ে যদি আপনি হীনমন্যতায় ভোগেন, লজ্জা করে, আপনার শরম করে ভাই, তাইলে আপনার ডিএকশন করার দরকার নাই, বা আপনি কোন ব্যবসায় আপনার করার দরকার নাই। আপনি যান, চাকরি করেন। চাকরি করেন। আরেক বেটা ওই পড়ালেখাও করে নাই। সে বিজনেসটা বুঝছে, সে বিজনেসকে ভালোবাসছে। দেখেন সে দেখেন আখের রস বিক্রি করে মাসে ১.৫-২ লাখ টাকা ইনকাম করতেছে।
এরপরে বাসের ভিতরে মাওয়া থেকে উঠলো, দেখলাম আমরা বিক্রি করতেছে, আমরা কেটে কুচি কুচি করে বিক্রি করতেছে। আমার একটু বমি বমি লাগতেছিল বাসের মধ্যে, তো ভাবলাম যে আমরা টক হবে, কিনে খাই। ছোট্ট একটা প্যাকেট, 20 টাকা তার দাম। তো আমি তার ঝুড়ির দিকে তাকাইলাম, মানে একটা আনুমানিক আইডিয়া করে দেখলাম, মানে 20 টাকা করে ইয়ার দাম আমরা, মানে আমি একটা আনুমানিক আইডিয়া করে দেখলাম যে তার মিনিমাম ওইখানে ওই মানে অন্তত 500 প্যাকেট আছে, আরো বেশি হবে, একদম ছোট ছোট বিশাল ঝুড়ির মধ্যে নিয়ে আসছে, কম করে 500 প্যাকেট আমরা হবে বিক্রি করতেছে 20 টাকা করে। তো 500 প্যাকেট আমরা নিয়ে আসছে, 20 টাকা করে বিক্রি করলে তার 10,000 টাকার বিক্রি হয় প্রতিদিন। প্রতিদিন 10,000 টাকার বিক্রি। আচ্ছা, এই আমরার পেছনে কয় টাকা খরচ? এগুলি বাজারে মানুষ এগুলি ফেলে দেয় জায়গায় পড়ে আমরা, মানে এমনি কিন্তু কেউ এগুলি বাজার থেকে কেনে না ওইভাবে। এগুলি 10 টাকা 15 টাকায় কেজি বিক্রি হয়। এ তার মানে এইগুলি কিনে সে একটু প্রসেসিং করতেছে ভাই, এটা হলো উদ্যোক্তা। এটাকে বলে উদ্যোক্তা। জাস্ট সে বাজার থেকে কিনে একটু প্রসেসিং করে ওর ভিতরে ঝাল-টাল দিয়ে বিক্রি করতেছে। 20 টাকা করে বিক্রি করতেছে। আপনি যদি মানে 5 টাকা করে প্রফিট ধরেন, যে 20 টাকা বিক্রি করছে, তার সবকিছু খরচ খরচা বাদ দিয়ে 5 টাকা করে প্রফিট। তারপরে দেখেন দিনে 2500 টাকা তার ইনকাম, মাসে 75,000 টাকা। মানে আমি আগে বুঝতাম না যে এরা হকারি করে যারা, বা এই ধরনের বিজনেস যারা করতেছে, এদের কি আসলে ওভাবে টিকে থাকতে পারে, তারা সংসার চালাতে পারে? কিন্তু আসলে যখন ডিপলি চিন্তা করবেন আপনি, তখন আপনি বুঝবেন যে না, বিজনেস আপনি যেই বিজনেসই করেন, বিজনেসের মধ্যে বরকত আছে। এবং বিজনেস ধনীদের পেশা, বিজনেস উন্নত চিন্তার ভাবনার মানুষদের জন্য এই পেশা। এখন তার মানে যারা চাকরি করে, আমি কি তাদেরকে অবহেলা করতেছি বা তাদেরকে আমি কি ছোট করতেছি? না, ওইটা বুঝাই নাই। চাকরি আপনি করতেছেন, অবশ্যই করেন। কিন্তু একটা বিজনেস ট্রাই করতে তো দোষ নাই ওইটার পাশাপাশি। এখন মানুষ এইভাবে করে সেল করতেছে, মানুষের কাছে ঢাকা শহরে গেলে দেখা যায় পানি বিক্রি করতেছে ডেকে ডেকে, ঝালমুড়ি বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে, করে করে তারা টিকে আছে। এখনকার ব্যবসা মানে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, তথ্য পৌঁছানো। এখন আমরা এই ইনভাইটটা করতে লজ্জাবোধ করি, কৃপণতা করি, যার কারণে আমাদের আমাদের বিজনেস হয় না, আমাদের টিম হয়। শুধু একবার মনে সাহস করেন, এই হীনমন্যতা দূর করেন। নতুন আসছেন, কাউকে বলার জন্য লজ্জা পাইতেছেন যে এই বিজনেসের কথা আমি কাউরে বলবো। আরে ভাই, এই বিজনেসটা ছোট বিজনেস না। ডিএক্সএন পৃথিবীর 180 প্লাস কান্ট্রিতে বিজনেস করতেছে। সেই কোম্পানির বিজনেস পার্টনার আপনি। আপনি যখন কাউকে বলবেন যে আমি যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানির অফিস রয়েছে 180 প্লাস কান্ট্রিতে। তার মানে আপনার একজন কাস্টমার রয়েছে সৌদি আরবে, আপনি তারে বলতে পারতেছেন যে আমাদের অফিস আছে রিয়াদে, আমাদের অফিস আছে জেদ্দাতে। আপনি মালয়েশিয়াতে একজনকে বলতে পারতেছেন আমাদের অফিস আছে টাইম স্কয়ারে, জোহর বারুতে। আপনি ওমানের একজনকে বলতে পারতেছেন যে মাস্কাটে আমাদের অফিস। তাহলে বুক ফুলায়া যে কোনো জায়গার ব্যক্তিকে বলতে পারতেছেন অমুক জায়গায় আমাদের অফিস। এটা কি ছোটখাটো বিজনেস? বাজারের দোকানদার সে কোনো কাস্টমার ডাকলে শুধু তার দোকানে ডাকতে পারবো ওই এক জায়গায়। আমার বাড়ি রাজবাড়ী, আমি রাজবাড়ীতে দোকান দিলে শুধু রাজবাড়ী কাস্টমার পাবো, অন্য জায়গার কাস্টমার আমি পাবো না। কিন্তু ডিএক্সএন সিস্টেমে হাজার হাজার অফিস আমার জন্য ডিএক্সএন করে রাখছে। আমি বলতে পারতেছি অমুক জায়গায় আমার অফিস আছে। এটা তো আরো বুক ফুলাইয়া বলতে পারবো আমার কাস্টমারদেরকে, আমার বিজনেস পার্টনারদেরকে। এখানে কেন লজ্জা পান? কেন এখানে আপনার হীনমন্যতা কাজ করে? কেন শরম লাগে? কেন অলসতা করেন রে ভাই? কেন? ডিএক্সএন উন্মুক্ত প্ল্যাটফর্ম। যে এখানে কাজ করার, সে অনেক কাজ করতে পারবে। যে অলসতা করার, সে অলসতার সর্বোচ্চ পর্যায়ে নামতে পারবে। কারণ এখানে প্রেসার দিয়ে, চাপ দিয়ে কাজ করানো যায় না। আপনি যদি মনে করেন এই যে আমি অলসতা করলাম, বিশ্বাস করেন আপনাকে ধাক্কায়ও কেউ কাজ করাইতে পারবে না যদি আপনি অলসতা করেন। কারণ এটা তো মানে মানে এটা তো কি বলে এটাকে, আম এটা ফ্রিল্যান্সিং টাইপের বিজনেস, স্বাধীন পেশা। এটা কি স্বাধীন পেশা? কোনো প্রেশার নাই, চাপ নাই। আবার যদি আপনি মনে করেন যে আমি সর্বোচ্চ কাজ করব, তাহলে আপনারা কেউ থামাইতে পারবে না। 24 ঘন্টা করলেও থামাইতে পারবে না।
বা একটা ব্যাংকের কর্মচারী যদি মনে করে যে আমি আজকে 15 ঘন্টা আমি ওয়ার্ক করব, কাজ করব, সে পারবে না। কারণ ব্যাংক যখন বন্ধ হয়ে যাবে তাকেও বের হয়ে যেতে হবে। বুঝেন কথাটা? মানে একটা ব্যাংকে 20 জন কর্মকর্তা আছে। ওখান থেকে একজন আপনি যদি মনে করেন আজকে আমি আমার কর্মে 50 মানে 15 ঘন্টা সময় দিব। পারবেন? ৪ টার সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে বা সর্বোচ্চ ৫ টা বা ৬ টায়। আপনি তো আর এরপরে থাকতে পারবেন না। বের হয়ে যেতে হবে আপনাকেও। কিন্তু ডিএক্সএন উন্মুক্ত পেশা। এখানে আপনি ইফোর্টও ইচ্ছামত দিতে পারবেন, অলসতাও ইচ্ছামত করতে পারবেন। তো আপনি কি করবেন এটা আপনার ব্যাপার। এটা আপনার ব্যাপার। কত মানুষকে আমি মেসেজ দিছি, নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া বলছি, "আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটা বিজনেস নিয়ে কথা বলতে চাই। আপনি আগ্রহী কিনা? আমরা একটা অনলাইন একটা বিজনেস করি। আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি।" এগুলো আসবে ধীরে আপনাদের শেখাবো। নিজে চিনি না, জানি না, কখনো মনে করি নাই যে ওই লোকটা কি মনে করবে আমারে। ওই লোকটা আমারে কি মনে করবে এই চিন্তাই কখনো করি নাই। নিজে মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে নক দিয়ে কথা বলছি। ইনভাইট করছি, প্রেজেন্টেশন দিছি। আর ওইটা করছি বলেই আজকে ৪০,০০০ কনজিউমারের মালিক হইছি। ওইটা করছি বলে আজকে মান্থলি অন্তত ১ লাখ টাকা ইনকাম করতে পারতেছি। কেন আমি ইনকামের কথা বলতেছি? ইনকাম তো সবাই করে বা ডিএক্সএন এর বাহিরেও এখানে ভালো পেশার লোকজন এখানে আছে। অনেক হাই প্রোফাইল এর মানুষ এখানে আছে। যারা ডিএক্সএন এর বাহিরেও তাদের একটা ভালো প্রোফাইল আছে। অনেক আছে, এভেইলেবল আছে। কিন্তু আমি কেন ডিএক্সএন এর কথা বলতেছি? কারণ ভাই ওই যে প্যাসিভ ইনকাম, ওই যে হসপিটালে শুয়ে থাকলেও ইনকাম আসে কিসের বদৌলতে? টিমের বদৌলতে। কিসের বদৌলতে? ইনভাইট করছিলাম বলে ওই কারণে। তো এইটাও তো আপনি অন্য পেশায় পাবেন না। এইটা তো মানে আমি অসুস্থ ছিলাম কি পরিমাণে এবং আমার উপর দিয়ে কি ঝড় গেছে এটা মানে অনেকেই জানে যাদের সাথে আমার মোটামুটি যোগাযোগ হইছে এখানে ওই যে অনেকে আছে যারা মোটামুটি দেখছে কাছ থেকে। আমাদের নূর আলম ভাই আছে কিনা মিটিং এ, আফরোজা আপু আছে কিনা, তারপরে রিপন ভাই, হুম, যাক অনেকেই যারা মানে দেখছে, মাহবুব ভাই দেখছে। মানে আমার যে অবস্থা আমার উপর দিয়ে যে ঝড়টা গেছে, এইটা যদি একজন কর্পোরেট জব করে বা কোন প্রতিষ্ঠানে চাকরি করে কারো উপরে এই ঝড়টা আসতো, তাইলে চাকরি চলে যাইত। কারণ ৩-৪ মাস ৬ মাস আপনার জন্য একটা পোস্ট মানে ওইভাবে ফাঁকা রেখে দেবে কোন প্রাইভেট প্রতিষ্ঠান, এটা হবে না। একজন প্রবাসীর এরকম কিছু হইলে অপেক্ষায় থাকা লাগতো। কবে ছুটি পাবে, দেশে যাবে, এরপরে অপারেশন করে আবার এই ৩-৪ মাস থেকে অপারেশন করে তারপরে বিদেশ আসবে। আর ফাইন্যান্সিয়াল টেনশনটা তো আছেই। বাট এই দিক থেকে আমি টেনশন ফ্রি ছিলাম। আমার এই দিক থেকে কোন টেনশন ছিল না। কারণ ওই একটাই। কারণ আমি ইনভাইট করে গেছি। কারণ তখন আমি লজ্জা পাই নাই। তখন আমি হীনমন্যতায় ভুগি নাই। কি হবে রে ভাই? একটা লোকের যদি আমি ডিএক্সএন এর কথা বলি, সে সর্বোচ্চ বলবে যে আমি জয়েন করব না। সে সর্বোচ্চ বলবে যে ভাই আমি আপনার বিজনেস মানে না, আগ্রহী না। আমি আপনার বিজনেসে ইন্টারেস্টেড না। এটাই তো। নাকি আমারে মেরে ফেলবে। মানে বুঝাইতে পারি নাই। মানে একটা অপরিচিত লোক তারে আমি নক করছি অথবা পরিচিত ব্যক্তি, আমার পরিচিত কোনো বন্ধু বা আমার পরিচিত কোনো ভাই বা আমি এই যে নূর আলম ভাইরে ধরেন যে নূর আলম ভাই ডিএক্সএন এর মেম্বার না। তো উনারে আমি মেসেজ দিছি, উনার সাথে কথা বলতেছি আমি ডিএক্সএন নিয়ে প্রেজেন্টেশন দেওয়ার পরে লাস্টে গিয়ে উনি সর্বোচ্চ কি বলতে পারে? মানে সর্বোচ্চ বেশির থেকে বেশি হলে কি বলতে পারে? যে না ভাই আপনার বিজনেসের কনসেপ্ট আমি শুনছি তবে আমার ভালো লাগে না, আমি বিজনেসটা করব না। এর চাইতেও বেশি যদি কিছু বলে তাহলে আমারে ব্লক করে দিতে পারে Facebook থেকে বা মেসেঞ্জার থেকে। মানে এর চেয়ে বেশি তো না। আমারে এসে মাইরে তো ফেলবে না। মেরে ফেলবে। কি হইছে? ১০ জন না করবে, ১১ নম্বর ব্যক্তি ইয়েস বলবে। কেউ না কেউ ইয়েস বলে বলেই তো আপনারা আজকে এখানে আসছেন। আপনারা ইয়েস বলছেন। আপনারা ইয়েস বলছেন। এই যে কেউ না কেউ ইয়েস বলে বলেই তো আমার ৪০,০০০ কনজিউমার হইছে। কেউ না কেউ ইয়েস বলে বলেই তো আপনারা আজকে আসছেন এখানে মিটিং করাইতেছি। তাহলে কেউ না কেউ ইয়েস বলতেছে বলে আমার টিমে এই যে আমি এখন পর্যন্ত চেক করলাম, এখন পর্যন্ত আমি দেখলাম যে গতকালকে থেকে এই মাসের ১২০ জন আমার টিমে জয়েন করছে। ১২০ জন মানে হলো প্রতিদিন তাহলে গড়ে ৬০ জন করে আসতেছে। ২ দিন গেছে মাসের মানে এই ২ দিনে ১৬০ জন। তাহলে যে প্রতিদিন মানে ১২০ জন সরি ২ দিনে ১২০ জন। তার মানে প্রতিদিন ৬০ জন করে গড় এভারেজে ধরেন। তাইলে এই যে প্রতিদিন ৬০ টা করে লোক কোত্থেকে আসতেছে? নতুন লোক আসতেছে এরা। মানে আগের ৪০,০০০ এর বাহিরে নতুন লোক আসতেছে এরা প্রতিদিন ৬০ জন। এই ৬০ জন কোত্থেকে আসতেছে? এই ৬০ জনকে কে আনতেছে? কার মাধ্যমে আসতেছে?
কার মাধ্যমে আসতেছে? কেউ না কেউ আনতেছে, কারো না কারো ইনভাইটের সাকসেসের মানে প্রকাশ পাইতেছে এই জয়েনিং গুলির মাধ্যমে। তাইলে ইনভাইট করে অনেকেই সাকসেসফুল হচ্ছে, অনেকেই সফল হচ্ছে। তাহলে আপনিও হবেন যদি আপনি ইনভাইট করেন। যদি আপনি ইনভাইট করেন এবং ইনভাইট যত করা যাবে তত বিজনেস শেখা যাবে, তত কাজ শেখা যাবে, তত কথা শেখা যাবে। আজকে আমি যে স্পিকার হইছি, আমি যে কথা বলি, আপনি সেদিন একটা মেয়ে আমাকে কল করছে আমার মতো স্পিকার হইতে চায়। এরকম অনেকেই বলে। ভাই এই আমার মতো স্পিকার হইতে চাইলে হাজার হাজার মানুষের সাথে আগে কথা বলতে হবে, আগে ইনভাইট করতে হবে। বক 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 করতে করতে একসময় গিয়ে দেখবেন যে আপনি অনেক ভালো কথা বলতে পারতেছেন, অনেক ভালো কথা বলতে পারতেছেন। কিন্তু ওই জায়গাটা আগে তৈরি করা লাগবে। শুধু ট্রেনিং করে আমাদের কিছু লিডাররা আছে, মানে এগুলো এখানে নাম বললে নিজেরা ছোট ছোট মনে করবে। আমাদের অনেক লিডাররা আছে, সিনিয়র লিডার, স্টার এজেন্ট হয়ে গেছে। ভাই রে ভাই, কত আগ্রহী, মিটিং এর লিঙ্ক গ্রুপে দিতেছে টাইম মতো মিটিং অ্যাটেন্ড করতেছে, সবাইরে মিটিং অ্যাটেন্ড করার জন্য উদ্বুদ্ধ করতেছে। ১ মাসে একটা ইনভাইট করে না। ১ মাসে সে একটা ইনভাইট করে না। অথচ সে লিডার কিন্তু ইনভাইট করে না। ১ মাসে একটাও ইনভাইট করতেছে না। চিন্তা করেন। তাহলে টিম হবে কিভাবে? টিম হবে কিভাবে? মিটিং আসলেন, ট্রেনিং এ আসলেন, সবকিছু শুনলেন, বের হয়ে গিয়ে কাজ করলেন না। এই মিটিং আপনাকে, ট্রেনিং আপনাকে সর্বোচ্চ 30% শেখাইতে পারবে। সর্বোচ্চ 30%। বাকি 70% আপনাকে শিখতে হবে কাজ করে করে, প্রত্যক্ষ করে করে। সবসময় একটা কথা আমি ট্রেনিং এ বলি যে বই পড়ে সাইকেল চালানো শেখা যায় না। সাইকেলে উঠে বসতে হবে, ২-৪ বার আছাড় খাইতে হবে, পড়ে যাইতে হবে, হাত পা ভাঙতে হবে, সাইকেল ভেঙে যাইতে হবে, সাইকেল আবার মেকারের কাছে নিয়ে ঠিক করতে হবে। এইটা করতে করতে হচ্ছে আপনি সাইকেল চালানো শিখবেন। সো একইভাবে আপনি নতুন, আপনি ইনভাইট করতে পারেন না, তো পারেন না বলেই তো বেশি বেশি ইনভাইট করবেন। পারলে কি করতেন নাকি? যেটা পারেন না ওইটাই তো বেশি বেশি প্র্যাকটিস করবেন। যে ফুটবল খেলতে পারে না কিন্তু শিখতে চায়, তো সে কি করবে? বেশি বেশি ফুটবল প্র্যাকটিস করবে না ক্রিকেট প্র্যাকটিস করবে? বুঝেন নাই? যে গান গাইতে পারে না, একজন গান গাইতে পারে না কিন্তু সে শিল্পী হইতে চায়। শিল্পী হইতে চায়, গান গাইতে পারে না। এই ব্যক্তি কি বেশি বেশি গানের প্র্যাকটিস করবে না নাচের প্র্যাকটিস করবে? তাইলে আমাদের বিজনেস পার্টনারেরা, আমাদের লিডাররা ডায়মন্ড হইতে চায়, স্টার এজেন্ট হইতে চায়, কিন্তু ইনভাইটের প্র্যাকটিস সে করবে না। শুধু মিটিং এ আসবে আর বের হবে, মিটিং এ আসবে আর বের হবে। ১ মাসে একটা জয়েনিং সে করাবে না। ভাই আপনি রিঅ্যাকশন বাদ দিয়ে দেন। এইভাবে চেহারা দেখানোর জন্য মিটিং এ আসার জন্য অনেক স্টার এজেন্ট আছে এরকম চেহারা দেখানোর জন্য মিটিং এ আসবেন। তা তো কোনো দরকার নাই। সময় নষ্ট করতেছেন খামোখা নিজের। অন্য কিছু ট্রাই করেন। তাহলে ইনভাইট পারেন না ওইটাই বেশি করেন। কি হবে? সর্বোচ্চ ক্ষতি কি হবে? একটা মানুষ আপনারে গালি দেবে, বকা দেবে, ব্লক করে দেবে, বাজে কথা বলবে। গন্ডারের চামড়ার মতো চামড়া মোটা করবেন ওই সময়। আমি বলছি যে বিজনেস করতে হলে, ডিএক্সএন এ সাকসেসফুল হইতে হলে বেশর্মা হইতে হবে। বেশর্মা। কেমন বেশর্মা? লোকাল বাসের হেল্পারের মতো বেশর্মা। লোকাল বাসের ড্রাইভারের মতো বেশর্মা হইতে হবে। পেছন থেকে গালাগালি করে উদ্ধার করে দিচ্ছে, গাড়ি ছাড়ে না। তাও ছাড়বে না। ও প্রতিটা স্ট্যান্ডে দাঁড়াবে, যাত্রী নেবে। ওর ইনকাম ও করবে। কারণ ও জানে আমাকে দিন শেষে টাকা নিয়ে ইনকাম করে বাড়ি ফিরতে হবে। কে গালাগালি করলো না করলো এটা দেখে যদি আমি ২ টা স্টপেজ মিস দেই, আমি প্যাসেঞ্জার পাবো না। তাহলে সর্বোচ্চ কি হবে? জয়েন করবে না, বা আপনার ভুল হবে, আপনার প্রেজেন্টেশন ভালো হবে না, আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে না, বা ২ টা প্রশ্ন করবে, ২ টা প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। সমস্যা নাই। ওই যে সাইকেল চালাইতে গেলেও তো সাইকেল পড়ে নষ্ট হয়, পা চলে যায়। এই চলতে চলতে ১ মাস চলবে, ২ মাস চলবে। সেম একইভাবে ১ মাস লোক চলে যাবে, আসবে না। ২ মাস চলে যাবে, আসবে না। বা নেগেটিভ কথা বলবে, বা আপনার ভুল হবে। কিন্তু ভুল হইতে হইতে এই ভুলগুলি, এই সমস্যাগুলি ১ম ১ মাস বা ২ মাস হবে। এরপরে দেখবেন যে আপনি সব শিখে গেছেন। আপনার প্র্যাকটিসের জায়গাটা আপনি অতিক্রম করতে পারছেন। এরপরে যা হবে সেটা হবে ফাইনাল। ইনভাইটে লোকজন আসা শুরু করছে। এই ২ মাস আপনাকে এইভাবেই ভুগতে হবে, এবং এটা এখন শুরু করলে আগামী ২ মাস, ২ মাস পরে শুরু করলে পরের ২ মাস। ৬ মাস পরে ইনভাইট শুরু করলে ১ম ২ মাস আপনার এই প্রবলেম গুলি ফেস করা লাগবে। লোক আসবে না, গালাগালি করবে, ব্লক করবে।
আপনার ইনভাইট হবে না, ভুল হবে, আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে না, কিছুই হবে না। এখন আগামী 6 মাস পরও যদি পদক্ষেপ নেন, 6 মাস পরও আপনি প্রবলেম ফেস করবেন। এখন শুরু করলে আগামী 2 মাস আপনি প্রবলেম ফেস করবেন। এখন আপনি কি করবেন ভাই? ডিসিশন ইজ ইয়োরস। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। তাহলে ইনভাইট আমাদের করতে হবে। আমরা লজ্জা করব না, আমাদের শরম করবে না, আমরা হীনমন্যতায় ভুগবো না। ওই যে মাথায় রাখবেন সে আখের রস বিক্রেতার কথা। সে ওইখানে দাঁড়ায়া সে রস বিক্রি করতেছে। সে মান্থলি ১.৫-২ লাখ টাকা ইনকাম করতেছে। এটা বিজনেস। এইটুকু যদি মাথায় থাকে, যদি আপনার মানুষ আপনারে পাগল বলবে, আপনার ফ্যামিলি আপনারে পাগল বলবে এবং ১ মাস যাওয়ার পরে আপনার একটু নিজের ভিন গ্রহের প্রাণী মনে হবে যে কিরে আমি সবার চেয়ে আলাদা। বন্ধু-বান্ধব দূরে সরে যাবে। যখন আপনি ডিএকশন এ সিরিয়াস হবেন এরকম ভাবে, আপনার আশপাশের লোক আপনার থেকে একটু সরে যাবে। মানে মিলবে না। আপনার স্বপ্ন বড় হয়ে যাবে। আপনার চিন্তা ভাবনার উন্নতি ঘটবে এবং আশপাশের লোকের সাথে আপনার চিন্তা ভাবনার মিলবে না, মিল থাকবে না। তখন আপনার নিজেকে একটু আলাদা পৃথক মনে হবে। এরকম ক্রাইসিস মোমেন্টে আপনি থাকবেন। আড্ডা দেওয়ার লোক পাবেন না, খুঁজে দেখবেন একটু আলাদা হয়ে গেছেন বন্ধু-বান্ধব থেকে। ওরাও সাইড হয়ে গেছে। কারণ চিন্তাধারায় মিলবে না। মিলবে না। কোন সমস্যা নাই ভাই। সফলতাটা দেখাই দিতে হবে। সফলতাটা দেখাই দিতে হবে। সাকসেসটা দেখাই দিতে হবে। কে কি বলল না বলল সেদিকে কান দেওয়া যাবে না। পাগল বলবে, কমেন্টে হাহা রিঅ্যাক্ট দেবে। হজম করা লাগবে। এনজয় করেন ওগুলিরে। আমারে কেউ বাজে কমেন্ট করলে বা হাহা রিঅ্যাক্ট দিলে আমি ওটারে এনজয় করি। সে হাহা রিঅ্যাক্ট দিলে আমি উল্টা হাহা রিঅ্যাক্ট দেই। ভালো লাগে, সমস্যা নাই তো। পাগলের সুখ মনে। ও পাগলামি করতেছে করুক। আমার বস্তু আমার কাছে আছে। আমি কোথায় যাচ্ছি এটা তো আমি জানি। না? তো সেই জায়গা থেকে আমি বলব যে আপনারা কি করেন? ইনভাইট করেন। আমি তো পর্যায়ক্রমে শেখাবোই। পরিচিতদেরকে কিভাবে ইনভাইট, অপরিচিতদের কিভাবে ইনভাইট, প্রেজেন্টেশন কিভাবে, জয়েনিং কিভাবে, একদম প্র্যাকটিক্যালি। আমি তো আজকে তো জাস্ট শুরুটা করলাম। আজকের আলোচনা টোটালটাই ধরেন একটা ভূমিকা। আমরা আসবো এবং আমি একা না, আমাদের সিনিয়র লিডারদেরকে যারা ইনভাইটে পারদর্শী, যারা ভালো জয়েন করাইতে পারে, একেকজনের থেকে আমরা শেয়ারিং ও নিবো। এই ইনভাইট ক্যাম্পেইন এ প্রতিদিন আসতে হবে এবং টিমের মেম্বারদেরকে প্রতিযোগিতামূলকভাবে নিয়ে আসতে হবে যে আমার টিমের কয়জন থাকতে পারলো, আমার টিমের কয়জনকে আমি রাখতে পারলাম। কারণ আল্টিমেটলি সাকসেসটা টিমের মধ্যেই। টিমের যত লোক শিখবে আপনার শেখা হবে। টিমের যত লোক শিখবে আপনার শেখা হবে। সো টিম মেম্বারদেরকে নিয়ে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর ইনভাইটে হীনমন্যতা করব না, আর কোনো শরম নাই। মন প্রাণ উজাড় করে দিয়ে হাসি মুখে ইনভাইট করব। গালি দিলে ওই যে ছোটবেলায় মা বলতো, "এই স্কুলে যাইতেছিস কেউ শালা বললে দুলাভাই বলে চলে আসবে।" এই ধরনের মেন্টালিটি নিয়ে ইনভাইট করব। কোনো হীনমন্যতা লজ্জা করব না। কে রেডি আছেন দেখি তো, কমেন্ট করেন তো। কমেন্ট দেখতে চাই। কে রেডি আছেন? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। ইউটিউবে যারা আছেন কমেন্ট করেন। লেখেন, সবাই কমেন্ট করেন ইউটিউবে যারা আছেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন কমেন্ট করেন। জুম থেকে যারা দেখতেছেন কমেন্ট করেন। সবাই কমেন্ট করেন। আর ইউ রেডি? রেডি আপনারা? হ্যালো? ওকে। দেখবো রেডি কিনা, আসলেই রেডি কিনা। ওই যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হুম, আসলেই রেডি কিনা। এটা কবে বলছিলাম? স্টার মিটিং এ বলছিলাম নাকি? না জেনারেল মিটিং এ বলছিলাম? তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছে যে ইল্লাল্লাযিনা আমানু, মানে যারা কি সূরা আসরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তারা বাদে ইল্লাল্লাযিনা, তারা বাদে আমানু, যারা ঈমান এনেছে। এখন যারা ঈমান এনেছে এই কথা বললে তো সবাই বলবে যে আল্লাহ আমি তো ঈমান আনছি। তাহলে আমি কেন ওই ধ্বংসের মধ্যে থাকবো, ক্ষতির মধ্যে থাকবো? আমি তো ঈমানদার। তো এখানে সূরাটা আল্লাহ শেষ করে নাই। ইল্লাল্লাযিনা আমানু বইলে এখানে ক্লোজ করে নাই। বরং আবার বলে দিছে আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করে। দ্যাটস মিন মুখে শুধু বলছে আমি ঈমান আনছি, এখানেই শেষ করে নাই আল্লাহ। বলছে যারা আবার কাজে প্রমাণ দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত করে প্রমাণ দেয় যে সে আসলে ঈমানদার কিনা। তো এখন দেখবো আপনারা এই যে ইনশাআল্লাহ বলতেছেন, এই যে ইয়েস বলতেছেন, এই যে রেডি বলতেছেন, এই রেডি প্রমাণ পাবে আগামী ৫-৭ দিন, আগামী ৪-৫ দিন যে আমরা ইনভাইট ক্যাম্পেইন করব, এইখানে প্রমাণ পাবে যে আসলেই আপনি রেডি কিনা, আসলেই আপনি রেডি কিনা। এটা শুধু মুখে বললেন মৌখিক স্বীকৃতি, নাকি অন্তরে বিশ্বাস, নাকি কাজে প্রমাণ দিবেন, দেখা যাবে।
যারা আজকের মিটিং এ থাকতে পারে নাই তাদেরকে ইউটিউব লিংক দিয়ে দেন। কালকে থেকে চেষ্টা করবেন ওই যে 10 মিনিট আগে অ্যাটেন্ড করার। 9টা থেকে আমি কথা শুরু করে দেব। 9টা থেকেই কথা শুরু করব। 10 মিনিট আগে আসবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।